প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। শুরু করছি নতুন ভিডিও। আমার সঙ্গে থাকবেন। আজকের ভিডিওতে আমরা মূলত জানবো যে কিভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ বা লিকেজ থেকে তৈরি অগ্নিকাণ্ড হতে আমরা নিজেদের বা পরিবারকে রক্ষা করতে পারি। প্রথমে আমি বলে নিই যে গ্যাস সিলিন্ডার আসলে কিন্তু মোটেও আতঙ্কিত হবার মতো কোনো সরঞ্জাম নয়। কেবলমাত্র আমাদের অসতর্কতার কারণেই মানুষ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো শুরু করি আমরা, সাথে থাকুন। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গ্যাসের সিলিন্ডার আসলে কিভাবে তৈরি হয়। এটি বসুন্ধরার কোম্পানির যে সিলিন্ডার আছে সেই ফ্যাক্টরির একটি দৃশ্য। আহ, এখানে গ্যাস রিফিল হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিও ফুটেজ থেকে যে প্রতিটি গ্যাস সিলিন্ডার কিভাবে আসলে কত সতর্কতার সাথে তারা তৈরি করেন। বাংলাদেশের প্রায় প্রতিটি কোম্পানিতেই এখন এই ধরনের সতর্কতামূলক থাকে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই ভালো ব্র্যান্ডগুলোর পাশাপাশি কিছু আহ, খারাপ ব্র্যান্ড রয়েছে এবং পুরাতন কিছু সিলিন্ডার রয়েছে যেগুলো মূলত অনেক সময় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আপনারা জানেন যে প্রতিটা গ্যাস সিলিন্ডারের বোতলেই একটি আহ, ওটাকে কি বলে যে একটি মেয়াদ দেওয়া থাকে, রিটেস্টিং করার জন্য বলা হয়ে থাকে এবং সেটি সময় মতো যদি না করা হয় তাহলে সিলিন্ডারটা একটি বিস্ফোরকযোগ্য বোমার মতো হয়ে পড়ে। তো আমরা আসলে শুরুতেই জেনে নেব যে গ্যাসের সিলিন্ডারের মেয়াদটা আসলে কীরকম বা কিভাবে আমরা সেটি ফাইন্ড আউট করব যে এটির মেয়াদ আছে কিনা। এখন আপনারা মূলত একটি গ্যাসের বোতল দেখছেন। বাজার থেকে কিনলে আপনারা এরকম একটি বোতল দেখতে পান, সেটি যে ব্র্যান্ডেরই হোক। তো গ্যাসের বোতলের ঠিক উপরের দিকে দেখবেন যে এক সাইডে লেখা আছে এ বি সি ডি, অথবা এই চারটি বর্ণের যে কোনো একটি বর্ণ লেখা রয়েছে এবং তার পাশে রয়েছে 18, 19, 22 এরকম। যেরকম এখানে লেখা আছে B19। এখন প্রশ্ন, এটি আসলে বোতলের মেয়াদ। আপনি হয়তো বুঝতে পারছেন না যে B19 এটা কিভাবে মেয়াদ হয়। এখানে আপনার সুবিধার জন্য যেটি মনে রাখবেন যে এ অর্থ জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ, এই তিনটি, আর বি অর্থাৎ বছরকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে এবং প্রতিটায় 3টা করে। যেরকম বিতে আছে এপ্রিল, মে, জুন, এখানে তারপর আছে সিতে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তারপরে ডিতে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। অর্থাৎ B19 মানে হচ্ছে এটা 2019 সালের মার্চ মাসের ভিতর এটার মেয়াদ চলে যাবে। এরপরে এটাকে যারা ম্যানুফ্যাকচারার তারা হয়তো আবার রিটেস্ট করে, এটা যদি চলার মতো ক্ষমতা থাকে তাহলে এটাকে আবার তারা আবারও 5 বছরের জন্য একটি নতুন মেয়াদ দিয়ে তারপরে আবার তারা মার্কেটে ছাড়বে। এটি আসলে সহজ একটি বিষয়। আবার এই যে আরেকটা উদাহরণ দিই, দেখেন এটা কিন্তু D22 লেখা আছে, অর্থাৎ হচ্ছে ABCD। ডি মানে হচ্ছে এটা 2022 সালের ডিসেম্বরেই এর মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। অর্থাৎ এর মধ্য দিয়ে আমরা মেয়াদ সম্পর্কে সচেতন হলাম। যদি তাও না বুঝি, যেখান থেকে আমরা এটি কিনবো দোকানদারের থেকে, যেন অবশ্যই আমরা বিষয়টি জেনে বুঝে তারপরে এটি ক্রয় করি। তাহলেই মূলত আমরা অগ্নি দুর্ঘটনার থেকে কিছুটা মানসিকভাবে শান্তি পাবো এবং রিস্ক কমে যাবে। গ্যাসের চুলা ব্যবহারের ক্ষেত্রে প্রথমেই আপনাকে যেটি করতে হবে, রান্নাঘরের জানালা অথবা একজস্ট ফ্যান যদি থাকে সেটিকে চালু করে দিতে হবে, তাহলে বাতাসের যে প্রবাহ সেটি চলাচল করবে এবং কিছুতেই দরজা জানালা বন্ধ থাকা অবস্থায় গ্যাসের চুলা অন করা যাবে না। এটি ব্রেনে রাখবেন সবসময়। আপনি যখন সিলিন্ডার ডেলিভারি নেবেন তখন চেক করে দেখবেন যে মেয়াদ আছে কিনা, যেটি এতক্ষণ আলোচনা করেছি, এবং কোথাও কোনো লিকেজ আছে কিনা, এবং যে কোম্পানির বোতলটি আপনি ইউজ করছেন সেটির সিল এবং সেফটি ক্যাপ ঠিকমতো আছে কিনা এটি জেনে নেবেন। এবং সিলিন্ডারটি সবসময় যেখানে রাখবেন সেটি যেন খাড়া করে রাখা হয়, এই বিষয়টি খেয়াল করবেন। এবং চুলাটি বোতল থেকে একটু উঁচুতে রাখবেন, বা সমতলে রাখার দরকার নেই। আর চুলার আশেপাশে সহজে আগুন ছড়ায় এরকম দাহ্য পদার্থ কিছুতেই রাখবেন না। খেয়াল রাখবেন বোতলটিতে যেন
তাপ না লাগে চুলা থেকে যতটা সম্ভব পাইপটি দূরে রাখুন, পাইপ দিয়ে গ্যাসের যে সিলিন্ডার আছে সেটি। আর সিলিন্ডারের উপরের দিকে দেখবেন যে একটি রেগুলেটর থাকে, এটা যেন ভালো মানের হয় এবং ঠিকঠাক মতো লাগানো হয়, এই বিষয়টি খেয়াল রাখবেন। কারণ এদিক দিয়ে অনেক সময় গ্যাস লিকেজ করার সম্ভাবনা থাকে যদি রেগুলেটরটি ভালো না হয় বা রেগুলেটরটি ঠিক মতো লাগানো না হয়। এই জন্য অবশ্যই এই ক্ষেত্রে দক্ষ টেকনিশিয়ানের সহায়তা নেবেন। এবং গ্যাসের চুলার পাইপ পরিবর্তন বা স্থাপনে কখনোই নিজে নিজে করতে যাবেন না। সিলিন্ডারের মধ্যে ছোট একটি ওরিং আছে, সেটি সঠিকভাবে লাগানো আছে কিনা সেটি খেয়াল রাখতে হবে। আর বোতলটি এমন জায়গায় রাখুন যাতে হুট করে ধাক্কা লেগে পড়ে না যায়। এবং সিলিন্ডারের বা ভালভে তৈল জাতীয় যেরকম গ্রিস এরকম কিছু ব্যবহার করা যাবে না। এবং গ্যাসের চুলা বা সিলিন্ডারের ভালভগুলিতে যখন আপনি অন অফ করবেন বা ব্যবহার করবেন তখন অযথা শক্তি প্রয়োগ করতে যাবেন না, যে খুব জোরে দিলেন বা এরকম কিছু হলে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে। এবং প্রয়োজনে জরুরি ফোন নাম্বারগুলো সংরক্ষণ করে ঘরে রাখুন, যাতে যে কোনো সমস্যা হলে আপনি সাথে সাথেই যোগাযোগ করতে পারেন। এবং গ্যাসের চুলা জ্বালানোর সময় আগে ম্যাচ জ্বালাবেন, পরে আপনি গ্যাসটি অন করবেন। গ্যাস যদি লিকেজ হয়, যদি দেখেন যে গ্যাস লিকেজ হয়েছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে গ্যাসের একটি বাজে গন্ধ আছে। সেই গন্ধটি যদি মনে করেন যে আপনার ঘর থেকে, কোথাও থেকে, রান্নাঘর থেকে বা এই গন্ধটি আসছে, তো সাথে সাথে গ্যাসের যে ভাল্ব আছে সেটি বন্ধ করার চেষ্টা করে দিবেন, বন্ধ করবেন। এবং প্রয়োজন যদি দেখেন যে না বন্ধ করা যাচ্ছে না, তাহলে দ্রুত ঘরের দরজা জানালা খুলে দিবেন। এবং তারপরে যদি দেখেন যে না আরও বিপদের সম্ভাবনা আছে, তাহলে দ্রুত ঘর থেকে বেরিয়ে পড়বেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিপদ আসতেই পারে, বিপদের সময় অযথা আতঙ্কিত হবেন না, মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন এবং দ্রুত ডিলার বা অগ্নি নির্বাপক টিমকে খবর দিবেন। মনে রাখবেন, আপনার সচেতনতাই কেবল আপনার সম্পদ এবং আপনার জীবন বা আপনার পরিবারের জীবন রক্ষা করতে পারে। আরেকটি খুশির সংবাদ আছে যেটি আমি এখন আপনাদের দিতে চাই, যে বাংলাদেশে এখন গ্যাস লিকেজ ডিটেক্টর ডিভাইস নামে একটি যন্ত্র পাওয়া যায়, যেটি আপনি এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটি ১,০০০ টাকা থেকে শুরু করে ৩,০০০ টাকার মতো বিভিন্ন ব্র্যান্ডের এই ডিটেক্টরগুলো আসলে পাওয়া যায়। এই ডিটেক্টর মেশিনটি যদি আপনার রান্নাঘরে লাগানো থাকে, তাহলে যেটা হবে যে কোনো কারণে যদি গ্যাস লিকেজ হয়, তাহলে এটি অ্যালার্ম বেজে উঠবে এবং সতর্ক করবে আপনাকে। তো আসুন আমরা আসলে দেখে নেই যে কিভাবে এটি কাজ করে। দেখছেন যে এসে কাজ দেওয়া করবে। মাত্র কাজ করতেছে। এবার আমরা এটা দেখতে পাচ্ছি, ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা ডিজিটাল, এটা 5760 পিএম। তার মানে এরকম একটি অ্যালার্ম বেজে যাবে, আপনি দেখতেছেন। মোটামুটি দুশ্চিন্তা মুক্ত হতে পারবেন যদি এরকম একটি যন্ত্র আপনি ২,০০০ টাকা খরচ করে আপনার রান্নাঘরে লাগিয়ে দিতে পারেন। সেটি আপনার পরিবারের জন্য অনেক সেফটি হবে। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন, আশা করছি উপকৃত হবেন। এবং যদি আমি ঠিকঠাক মতো আপনাদের বোঝাতে না পারি, কোথাও অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি তার রিপ্লাই করার চেষ্টা করব। তো আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে অনুপ্রাণিত করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। শুভকামনা সবার জন্য।